হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরন্টোতে বাজার করে নাই? যে আমলারা বাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? এইটা কি গণঅভ্যুত্থানের স্পিরিট হতে পারে? তাহলে যে আমলা তার রেগুলার কাজটা 9টা 5টা ডিউটিটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধাযোগ্যতার সাথে করে না, সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে, উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানো। এরা কি ফেরেশতা নাকি? আরেকটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের, তারা কি প্রচুর চুরি করেন, ডেভেলপমেন্ট হওয়ার ঠিকাদারি চুরি করেন। আমলারা কি করে? আমলারা কি ফেরেশতা? আসমান থেকে নাকি বলছে ওরা চুরি করে না? শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? এই টাকা চুরি করছে কে? আমলারা করছে, রাজনীতিবিদরা করছে। তাহলে যে যে যুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে, এটা যৌক্তিক না, ন্যায্য না, ইনসাফ এবং গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। তাহলে এখন এখানে আমার যারা সহযোদ্ধারা আসছেন, যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবেন, তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে, আমি বলে দিচ্ছি, আমি আপনাদের শব্দ বলবো, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে, এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না। এই উপকমিটি হইতে হবে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এবং নির্বাচিত অনির্বাচিত আগের সময়ে সব মিলায় অংশীজন দিয়ে 5 জনের একটা কমিটি করতে হবে, উপকমিটি। তারা 1 সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীজন আছে, পৌর এবং সিটি, উপজেলা পরিষদ, আরো যে সকল পরিষদ আছে ওদের সাথে কথা বলবেন। কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের বাটপারির সাথে জড়িত ছিলেন না। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে যারা অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, মিছিল মিটিং করেছেন, লড়াই করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আপনার জেলে গিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। 3, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কারা কারা বিভিন্ন জায়গায় সক্রিয় ছিলেন, কারা কারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন। এই ধরনের ক্রাইটেরিয়া সেট করে, এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার, লুটপাট, নারী নির্যাতন, তারপরে হচ্ছে দুর্নীতির কোনো অভিযোগ নাই, এই রকম 4টা 5টা ক্রাইটেরিয়ার উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বহাল করা, এইটা হচ্ছে আমাদের দাবি, এবং সেটা অবিলম্বে করা দরকার। অবিলম্বে কেন করা দরকার? আমলারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায়। ভাবখানে এরকম যে আমরা লেখাপড়াও করি নাই, দেশ বিদেশে ঘুরি নাই, আমলাতন্ত্র বুঝি না, খালি তালগাছ দেখায়। তালগাছ দেখায় দেখাবে যে ওই যে দূরে তালগাছ, কত কিলোমিটার বলে না আমলারা, দেখবেন এই যে হাটের তলি দেখবেন, কিলোমিটার দেখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত নেওয়াইতেছে আমলারা। এখন অন্তর্বর্তীকালীন সরকার খালি হাঁটতেছে, দেখবেন উপদেষ্টারা বলে না, ভাই আমরা সারা রাত কাজ করি, 3টা 4টা পর্যন্ত কাজ করি, তারপরে কোনো সুনাম নাই। সুনাম আসবে থেকে ওই নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে হাড়ে বেশি আগ্রহ কম, বুঝলেন? যে হাঁটতেছে বেশি কিন্তু আগায় না। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন? আগাচ্ছে না ওই আমলাদের কারণে। এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কিভাবে ম্যানিপুলেট করা যায়, স্লো করে দেওয়া যায়, গতি কমিয়ে দেওয়া যায়, সেই কাজটা করছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে একটা উপকমিটির মধ্য দিয়ে যারা গণঅভ্যুত্থানের পক্ষে মানুষ ছিলেন তাদের নেতৃত্বে এই উপকমিটি যাচাই বাছাই করবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনাদের নজরুল ভাই, সেতু ভাইরা মিলে আপনাদের কাউন্সিলরদের একটা তালিকাও করেছেন বিভাগওয়ারি, যে কারা কারা আওয়ামী জাতীয় পার্টির বেনিফিশিয়ারি না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন। এই তালিকাটা আমি ওনাদেরকে অনুরোধ করব সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি এদের সাথে বসে এই তালিকাটা শেয়ার করা, যাতে উপকমিটির কাজটা করা সহজ হয়ে যায় এবং কারা কারা আপনারা নির্যাতিত হয়েছেন। এর বাইরে আমি আমার সহযোদ্ধাদেরকে অনুরোধ করব, এই কাউন্সিলরদের কিছু মারাত্মক সীমাবদ্ধতা আছে কাজ করার। তার ভিতরে একটা হচ্ছে ওনাদের কোনো ভালো স্যালারি নাই, বেতন নাই। আমরা শুধুমাত্র পত্রিকায় দেখি যে আমাদের লোকাল কাউন্সিলররা ঠিকাদারি করে, দুর্নীতি করে, এইটা করে, সেটা করে। করে কেন?
কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে। বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর বাটপারি টাকা খরচ করতে হয়, নগদ করা লাগে, বিকাশ করা লাগে। তো এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে। তার মাসে সম্মানী ভাতা কত? ৯,০০০ টাকা, ১,০০০ টাকা, ১১,০০০ টাকা। এই যে শীতকাল আসছে, বিয়ে বাড়ি, জন্মদিবস, ওয়াজ মাহফিল, কাউন্সিলরদেরকে প্রত্যেক জায়গায় যাইতে হবে ২,০০০ টাকা, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা। বাপের টাকা দিলে সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে, টাকা পাবে কোথায় সে? আবার সে ঠিকাদারি করলেও তার দোষ। আপনি তারা বাইন্ধা রেখা সাঁতার কাটতে বলতেছেন, সেই রাষ্ট্রের সেবাকে কিভাবে করবে? তাহলে আমরা অনুরোধ করবো আমাদের সহযোদ্ধাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা সম্মানী ভাতার ন্যায্যতার ভিত্তিতে ঠিক করতে হবে। যারা বড় শহরে থাকেন সেখানে খরচ বেশি, যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকেন তাদের খরচ কম, কিন্তু ন্যূনতম ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা সম্মানী ভাতা দেওয়ার দাবি করছি, যেন তারা সম্মানের সাথে বাঁচতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন।